হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার। সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আমরা নবজাতক শিশুর স্নান নিয়ে বিশদে আলোচনা করব। শিশু যখন জন্মগ্রহণ করে তারপর থেকে নতুন বাবা মায়েরা অনেক চিন্তার সম্মুখীন হয়। কবে থেকে স্নান করাবো, কতক্ষণ স্নান করাবো, ঠান্ডা লেগে যাবে না তো, এই সব নানান চিন্তা তাদের মাথায় ঘুরতে থাকে এবং এটা খুব স্বাভাবিক। চলুন জেনে নিই শিশুকে জন্মের কতদিন পর স্নান করাবো। বিশেষজ্ঞদের মতে জন্মের 72 ঘন্টা পর অর্থাৎ 3 দিন পর নবজাতকের স্নান করানো যাবে। এই 72 ঘন্টা পর স্নানের বিষয়গুলো আপনার শিশু যে ইনস্টিটিউটে জন্ম নেবে সেখানকার ডক্টররা সাজেস্ট করবে বা তানারা দেখবেন। তাই আজকে আমি জানাবো নবজাতক শিশুকে বাড়িতে আনার পর আপনি কবে বা কিভাবে স্নান করাবেন। আমি আমার বাচ্চার ক্ষেত্রে যেটা করেছি সেগুলো আজকে আলোচনা করব। বাড়িতে আনার পর নবজাতক শিশুর নাভি অর্থাৎ যেটাকে আমরা অ্যাম্বলিক্যাল কর্ড বলে থাকি, এই নাভি যতদিন না শুকিয়ে পড়ে যাচ্ছে ততদিন আমি বাচ্চাকে পুরোপুরি স্নান করাইনি। নাভি জন্মের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে কেটে পড়ে যায়। যতদিন না নাভি পড়ছে ততদিন আমি একটি সুতির কাপড় হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে শিশুর সারা শরীর মুছিয়ে দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত। তবে খেয়াল রাখবেন নাভিতে যেন কোনো রকম জল না লাগে, এছাড়া কোনো রকম আঘাতও যেন না লাগে। যখন নবজাতকের গা মুছিয়ে দেবেন তখন যেটা করবেন তা হলো একটা ছোট গামলাতে হালকা উষ্ণ জল নেবেন, তারপর শিশুর ডাইপার জামা এগুলো খুলে হালকা করে মুছিয়ে দেবেন। চেষ্টা করবেন বেশিক্ষণ সময় যাতে না লাগে। আর ঘরের দরজা জানলা অবশ্যই বন্ধ রাখবেন, ফ্যানও বন্ধ রাখবেন, কোনো রকম হাওয়া বাতাস যেন না লাগে এই সময়। নাভি পড়ে যাওয়ার পর স্নান। এবার বলবো নাভি পড়ে যাওয়ার পর কিভাবে স্নান করাবেন। যখন দেখবেন নাভি শুকিয়ে পড়ে গেছে তারপর থেকে স্নান শুরু করবেন অবশ্যই। একদম প্রথমে যে কাজটা করবেন তা হলো স্নানের জন্য যা যা লাগে এবং স্নানের পর যা যা লাগবে সব কিছু গুছিয়ে নেবেন। যেমন ধরুন স্নানের জন্য একটা বড় জল রাখার পাত্র, বাথটাবও হতে পারে, বড় প্লাস্টিক বা ফাইবারের যে কোনো গামলাও হতে পারে, টাওয়াল, জামা, ক্রিম, চুল আঁচড়ানো ব্রাশ ইত্যাদি। স্নানের নিয়ম: প্রথমে আপনি জলটাকে হালকা উষ্ণ গরম করবেন এবং বুঝবেন কিভাবে যে জলটা আপনার শিশুর জন্য ঠিকঠাক হয়েছে। আপনার হাতের উল্টো দিকটা এবং কনুই এই দুটো জায়গা দিয়ে চেক করবেন। যদি সেটি আপনার কাছে উষ্ণ মনে হয় তবে বুঝবেন যে ঠিক আছে। জলের পাত্রটাকে বাথরুম হোক ঘর হোক এমন জায়গাতে রাখবেন যেখানে অনেক বেশি হাওয়া বাতাস যেন না থাকে। অনেক বেশি জল নেবেন না। আপনার শিশুকে জলের মধ্যে বসালে যদি দেখেন কোমর অবধি বা তার একটু উপর অবধি জলের লেন্থ আছে তাহলে বুঝবেন ঠিক আছে। প্রথমেই মাথাতে জল দেবেন না, পায়ের দিক থেকে জল দেওয়া শুরু করবেন। হালকা সুতির কাপড় নিয়ে ভিজিয়ে চোখের কোণ, নাক, কান, জিভ এইগুলো আগে পরিষ্কার করে নেবেন। তারপর আস্তে আস্তে গায়ে জল দেবেন এবং শেষে মাথাতে জল দেবেন। এবং মাথাতে যখন জল দেবেন তখন অবশ্যই আপনার একটা হাতের তালুতে যতটা জল ধরে ততটা নিয়ে 2-1 বার মাথাতে দেবেন। একেবারে কোনো মগ নিয়ে অনেকটা জল হুট করে মাথাতে ঢেলে দেবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। এবং খেয়াল রাখবেন যেন মুখে কানে জল না ঢুকে যায়। তাই সম্পূর্ণ স্নানটা যতটা পারবেন কম সময়ে সারবেন এবং খেয়াল রাখবেন যেন মুখে কানে জল না ঢুকে যায়। এই সম্পূর্ণ স্নানটা যতটা পারবেন কম সময়ে সারবেন। বেশিক্ষণ সময় দেবেন না, তাহলেই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। প্রতিদিন স্নান করালে ঠান্ডা লাগে কথাটি ভুল, কিন্তু এটা ঠিক যদি স্নানের সময়টা অনেকক্ষণ হয় তবে ঠান্ডা লাগে। স্নানের পর দ্রুত গাটা মুছিয়ে দেবেন ভালো করে যেন জল না থাকে। আর যখন গাটা মোছাবেন অবশ্যই ফ্যান বন্ধ রাখবেন এবং চেষ্টা করবেন যাতে বাইরের হাওয়া গায়ে না লাগে।
যেহেতু স্নানের পর শরীরটা ঠান্ডা হয়ে থাকে, তখন হাওয়া বাতাস লাগলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। গা মুছিয়ে ক্রিম মাখিয়ে দ্রুত জামাকাপড় পরিয়ে দেবেন এবং বাচ্চাদের চুলের ব্রাশ পাওয়া যায়, যদি মাথাতে চুল থাকে তাহলে ব্রাশ করে দেবেন। এতে করে মাথার নার্ভগুলোতে রক্ত সঞ্চালন ভালো হয়। তারপর দেখবেন খেতে চাইবে এবং ঘুমিয়ে পড়বে শিশু। কখন স্নান করাবেন না? প্রতিদিনই স্নান করাতে পারেন, কিন্তু স্নানের টাইমটা যেন অল্প হয়, সেদিকে খেয়াল রাখবেন। যদি সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট এই রকম কিছু উপসর্গ শিশুর মধ্যে থাকে, তবে 2-1 দিন স্নানটা স্কিপ করতে পারেন। এই রকম পরিস্থিতিতে অবশ্যই আপনার শিশুর ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন দিনে একটা নির্দিষ্ট টাইমেই স্নান করাতে। প্রতিদিন এটা মেনটেন করবেন। একদিন 12টায়, একদিন 10টায় এমন করবেন না। ছোট থেকে যদি রুটিন মেনটেন করেন তবে শিশুদের অভ্যেস হয়ে যাবে এবং আপনি নিজের জন্যও কিছুটা সময় পাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।